তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা শুনবো যে আজকে বৃষ্টি হয় কি এমন উপকার হলো আর কি এমন ক্ষতি হলো। তো ভাই, এই যে আজকে যে বৃষ্টি হলো আমাদের ডিমলায়, তো এতে করে কি এমন ক্ষতি এবং কি এমন উপকার হলো? এই আমের ক্ষতি হলো, আমগুলো ধরি পেলো, আর এই উপকার একটা হয়েছে, খেতগুলোর উপকার হয়েছে, ও আবার একটু পানি বাঁধিছে, ওইটা উপকার হয়েছে। এই মোটর মুটর নিয়ে ধরি আমরা বাড়ি যেয়েছে। বৃষ্টিপাতে ভরপুর আমাদের বিভাগ রংপুর, আর এই রংপুর বিভাগের মধ্যে আমাদের সব থেকে জনপ্রিয় জেলা হচ্ছে নীলফামারী। আর এই নীলফামারী জেলার মধ্যে আমাদের সব থেকে জনপ্রিয় থানা হচ্ছে ডিমলা থানা। হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি কথা বলবো আমাদের ডিমলা থানা নিয়ে। বর্তমান প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় বন্যা হবেই। বন্যা হওয়ার লক্ষণ খুবই, মানে বন্যা হওয়ার লক্ষণ খুবই, ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছে না। বাড়ি থেকে আমি বাইর হতে পারলাম না, অতএব আমি ছাতা নিয়ে বাইর হয়েছি। ভাই, এই যে আজকে যে বৃষ্টি হলো আমাদের ডিমলায়, তো এতে করে কি এমন ক্ষতি এবং কি এমন উপকার হলো? এই আমের ক্ষতি হলো, আমগুলো ধরি পেলো, আর এই উপকার একটা হয়েছে, খেতগুলোর উপকার হয়েছে, ও আবার একটু পানি বাঁধিছে, ওইটা উপকার হয়েছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা তো শুনতে পাইলেন একজন সফল কৃষকের কাছ থেকে যে আজকে বৃষ্টি হয়ে আমাদের একটাই উপকার, সেটা হচ্ছে আমাদের যে রোয়া ক্ষেত। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রোয়া ক্ষেত। এই রোয়া ক্ষেতে কিন্তু পানি দেওয়ার লাগে, সারা রাত জেগে পানি দেওয়ার লাগে, এগুলিতে আর পানি দেওয়ার লাগবে না। আর একটাই ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে আমের যে কটকগুলো ছিল সবগুলো ঝরে গেছে, এটাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আর একজনের কাছ থেকে মতামত নিব যে আজকে বৃষ্টির কীরকম অবস্থা। ভাই, সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি ছিল, বর্তমানে বৃষ্টি নাই, কিন্তু আবার আসবে। সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি ও ঝড় বৃষ্টি হয়েছে, পাথর পড়ার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু পাথর পড়েনি। ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার মানে তার কথা অনুযায়ী বোঝা গেল যে সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে, আর প্রচুর পরিমাণ বাতাস হয়েছে, আর বর্তমান আকাশ যেভাবে লাগাইছে চারদিকে, এই আকাশ যদি এইভাবে থাকে তাহলে মনে হয় আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বেশি দিন টেকে না, এক কথায় মরিচের গাছ মরে যায় এবং মরিচের গাছ ঝোলা মারে। এতে করে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়াতে আমার যে মোটরের ঘর ছিল, দেখেন বাতাস বৃষ্টিতে আমার মোটরের ঘরের অবস্থা একেবারেই খারাপ। মনে হয় আজকে বন্যা উঠবে, এরকম বৃষ্টি হচ্ছে চারদিকে। দেখেন ছাতা, আমি বর্তমান ছাতা নিয়ে আসি। এই যে আমার বর্তমান মোটর ঘরে, তো মোটর ঘরের অবস্থা একেবারেই খারাপ। মানে এক কথায় মোটর ঘরের যে চারপাশে যেভাবে রোয়া ক্ষেত থেকে পানি উঠতেছে, মনে হয় আজকে মোটর ঘরেও পানি উঠবে, উঠার সম্ভাবনা আছে। তো আপনারা যারা যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন, কে কোথা থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে আপনাদের এলাকায় কি এরকম বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির কি অবস্থা রে ভাই, আমার মনে হয় আজকে বন্যা উঠবে, বন্যা হওয়ার চান্স আছে। আমি দেখতেছি তো আজকে বন্যা হওয়ার চান্স আছে।